নমস্কার। আজকে আমি সন্দেশ বানাবো। কি দিয়ে সন্দেশটা বানাবো দেখুন, ভালো লাগবে। দুধটা জাল হয়ে গেছে, 1 লিটার দুধ আছে। আর চালের গুঁড়ো আমি 150 গ্রাম গোবিন্দভোগের চালের গুঁড়ো। আমি চালটা ভিজিয়ে বাটিনি, আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। এটা দুধে দিয়ে দেবো, আপনারা বেটেও করতে পারেন। আমি গুঁড়ো নিয়ে ভিজিয়ে রেখেছি, বাটিনি। এবার এটাকে ঢেলে দিয়ে দেবো। এটা জাল হবে। দেখুন এরকম অবস্থায় আমি এখন একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। একটা নারকেল দেবো। খেজুরের গুড় দেব। 500 গ্রাম গুড় দিলাম। এবার জাল হবে। গুড় আর নারকেল দুধ একসঙ্গে জাল হবে। জাল হওয়ার পর আমি কি করছি আবার দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। দেখুন দুধ শুকিয়ে নারকেলটা জাল হয়েছে, সবই জাল হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। গোটা একটা নারকেল দিয়েছি। এরকম করে করলে খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে আমার। ওভেনটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমি কেক টিনের বাটিটায় ঘি ব্রাশ করে নিচ্ছি। আর সন্দেশটা আমি নারকেল দিয়ে বানিয়েছি। আপনারা নারকেলের যদি বাড়িতে না থাকে তাহলে কাজু বাদাম কিংবা চিনে বাদাম দিয়ে বানাতে পারেন, তাহলে ভালো হবে। কেননা অক্সিজেনও এই সন্দেশটা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর শীতের সিজনে খেজুরি গুড় পাওয়া যায়, এমনি অফ টাইমে তো খেজুরি গুড় পাওয়া যাবে না, তখন আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। চিনি দিয়ে বানিয়ে আর কাজু বাদাম কিংবা চীনা বাদাম দিয়ে করবেন। নারকেল যদি ঘরে না থাকে চীনা বাদাম দিয়েও করতে পারবেন। এবার সন্দেশটা এর মধ্যে ঢেলে নেব।
দেখুন কত সুন্দর হয়েছে। এবার দেখুন আমি কেটে তুলছি একটা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আমার সন্দেশ বানানোটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।